এজেন্ট পয়েন্ট চালু চাই, বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, এজেন্ট পয়েন্ট চালু চাই, চেয়ারম্যানের পদত্যাগ চাই, চেয়ারম্যানের পদত্যাগ চাই। আমরা 567 জন এজেন্ট অ্যাক্টিভ আছি, 530 জন, 130 জন অ্যাক্টিভ, 530 জন অ্যাক্টিভ। এই এজেন্ট ব্যাংকের সাথে আমাদের স্টাফ আছে 3000 পরিবার এই এজেন্ট ব্যাংকের উপরে নির্ভরশীল। আমরা ইতিপূর্বে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আমরা অবস্থান করব। সেখানে গিয়ে আমরা একটি স্মারকলিপি জমা দেওয়ার জন্য চিন্তাভাবনা করছি যে আগামী 1 তারিখ ভিতরে 2026 সালের জানুয়ারির 1 তারিখের ভিতরে যদি আমাদের এই সকল দেনা পাওনা এবং এজেন্ট পয়েন্ট চালু না করে, আগামী 5 তারিখ থেকে আমরা অগ্রণী ব্যাংকের মূল ফটকে শাটডাউন করার ঘোষণা দাবি করছি। আমরা 3000 পরিবার জড়িয়ে আছে এজেন্ট পয়েন্টের সঙ্গে, সবাই মানবতা জীবন। আমরা 6 মাস স্টাফদের বেতন দেই নাই, তারা তাদের পরিবারকে কি খাওয়াচ্ছে আমরা নিজেরাও জানি না। আমরা এখানে 50 থেকে 60 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, সব টাকা হারিয়ে গিয়েছে। আমাদের নিজেদের টাকা খরচ করতে করতে আজ আমরা নিঃস্ব হয়ে গেছি। আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কি। আমাদের আত্মহত্যা ছাড়া আমরা বিকল্প পথ দেখতে পাচ্ছি না। কারণ আমাদের পরিবারের মুখে হাসি ফুটাইতে গেলে মৃত্যু ছাড়া আর কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। কারণ এই দেশে যে উদ্যোক্তা হওয়া এত পাপ, এটা আমরা কখনো ভাবতে পারি নাই। আমরা চেয়েছিলাম 2 জন মানুষকে জীবিকা অর্জনের জন্য চাকরি দিয়েছিলাম। আমরা নিজেদের সম্পদ, এখানে অর্জিত সম্পদগুলো ইনভেস্ট করেছিলাম। আজকের বুঝলাম এই বাংলার মাটিতে উদ্যোক্তা হওয়া একটা মহাপাপ। আপনাদের কাছে অনুরোধ করব, এই বাংলার মাটিতে উদ্যোক্তা হবেন না, ধ্বংস হয়ে যাবেন আপনারা, আমাদের মতন ধ্বংস হয়ে যাবেন। এই জন্য উদ্যোক্তা হওয়ার কোনো যুক্তিকতা এই দেশে আমি মনে করি না। এই দেশের মানুষ আজ তাদেরকে দায়িত্ব দেওয়া থাকে, সরকারি দায়িত্ব তারা পালন করে না। আজকের অগ্রণী ব্যাংকের এমডি চেয়ারম্যানকে বারবার 5ম দফায় আমরা বসছি, তারা তাদের যুক্তিক সঙ্গত সব অযৌক্তিক তাদের হঠকারী সিদ্ধান্ত, তাদের নিজেদের ব্যক্তি স্বার্থের কারণে আজকের এই এজেন্ট পয়েন্ট বন্ধ করে রাখছে। এতগুলো পরিবারকে ধ্বংস করে দিয়েছে, কই তাদের তো কোনো বিচারের আওতায় আনা হয় নাই, তাদেরকে তো কোনো পদত্যাগের বা তাদেরকে ছাড়পত্র দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? আমরা নিঃস্ব হয়ে গেলে, আমরা মারা গেলে তাই। তা আমরা আগের দিন বলে আসছি যে আমরা মরতে শিকার, তবু আপনি আমাদেরকে বাঁচান, আমরা বাঁচান। এই জায়গায় যারা উপস্থিত হয়েছে সকলেই এজেন্ট। আর আমাদের এজেন্ট সেবাটা আজ 10 বছর যাবৎ আমরা এজেন্ট ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছি গ্রাহকের মাধ্যমে। আজকে 2025-এর জুন থেকে হঠাৎ করেই অগ্রণী ব্যাংকের এমডি বা চেয়ারম্যানের হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে আমাদের এজেন্ট ব্যাংক সেবাটা সার্ভিসটা সাময়িকভাবে বন্ধ রেখেছে। এই মর্মে একটি SMS মোবাইল ফোনে আমাদের কোনো বিনা নোটিশে আমাদের মোবাইল ফোনে একটি করে SMS দিয়ে সাময়িকভাবে এজেন্ট পয়েন্টের সার্ভিস বন্ধ থাকবে। এই মর্মে আজকে 6 মাস যাবৎ আমাদের এজেন্ট পয়েন্ট বন্ধ আছে। ইতিমধ্যেই আমরা এই 10 বছরের সার্ভিসের মধ্যে আপনারা জানেন 2020 সালের করোনাকালীন সময়ে যখন সারা দেশের আর্থিক অবস্থা ধসে গিয়েছিল, সেই সময়ের মধ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা অগ্রণীর এজেন্ট আমরা জীবন ঝুঁকি নিয়ে ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছি। করোনার সময় আমরা মানুষের ঘরে ঘরে যেয়ে আমরা রেমিটেন্স কালেকশন করেছি। আমরা খুব সুন্দরভাবে ব্যাংকিং পরিষেবা শুরুতে নজ দিয়ে আমরা ইদানিং একটা পর্যায়ে নিয়ে এসেছি। আজকে আমাদের চেয়ারম্যান অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান স্যারের একটা হুটুকারী সিদ্ধান্তের মাধ্যমে এই সেবাটা বন্ধ করার একটি পায়তারা চালাচ্ছে তারা, এবং কি 6 মাস ধরে বন্ধ করে রেখেছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।